Hey guys, good morning. Welcome back to another vlog. মিলন পিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো চলে এলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ছোট করে কমেন্ট করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। চলো এখন আমরা নিচে যাই, ঠিক আছে? কারণ এখানে প্রচুর পরিমাণে গরম লাগছে। আজকে এখানে শিফট করে দিয়েছি, দেখো গাছগুলোকে। আমি বলেছিলাম যে গাছগুলো এখান থেকে ওই দিক থেকে শিফট করতে, দেখতে ভালো লাগছে। আর ওই সাইডে যেহেতু রাস্তার দিক থেকে মানুষজন আসবে, তখন দেখতে পাবে, ঠিক আছে? আরও বেশি ভালো লাগবে। ওই জন্য আমি গাছগুলোকে একটু সরিয়ে দিলাম। ভালো লাগছে না? তারপর ড্রেনে যত যা ফেলে দেয়, গামছাকে ফেলে দিয়েছে বাবা। হ্যাঁ এখন রাস্তা পরিষ্কার হচ্ছে। এই যে দরজার সামনে এই নোংরা হয়ে গিয়েছিল পুরো, ওখানে জল নিয়ে আসছে আর এই দিয়ে পরিষ্কার হচ্ছে। 10 টাকা। তো আমার সবজি কেনা হয়ে গেছে আর ও করছে রাস্তা পরিষ্কার। চলো তোমাদেরকে দেখাই। রাস্তা পরিষ্কার হলো। गटर हाँ भाई কত বালতি জল লাগলো। ক্লান্ত হয়ে গেলে বলো, এত কাজ করা অভ্যেস তো নেই। পাগল হয়ে গেছে। এসিটা চালা চলো চালাচ্ছি। চালিয়ে দিস। কই এসি? ও ওইটা এসি। তাহলে আবার ফ্যান কেন চালাচ্ছ? বড় লোকরা ফ্যান এসি দুটো একসাথে চালায়। আর বড় লোকরা এসি চালালে কি এই জানালা খোলা রাখে, দরজা খোলা রাখে? হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি আমাদের গ্রাম, মানে কেন্দুলা। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ঘরে থেকে থেকে বোরিং হয়ে গেছে, তাই ভাবছি চলো এবার ঘুরে আসি, ঠিক আছে? আমার আউটফিট আজকে কেমন লাগছে কমেন্ট করে জানাও। একদম বেকার। 150 টাকা জামাতে পারে, 150 টাকা জামা পরে বুঝি কেমন লাগছে? ফালতু, একদম তোমরাই বলো ভালো লাগছে কি না। ফালতু লাগে, ফালতু, বেকার। আমি নিজেও তার জানি থেকে ভালো আমাকে পুরাতন জামা পরে আমার ওর থেকে বেশি ভালো লাগে। তোমার আউটফিটটা দেখাবো একবার। এই তো এই দেখতে ও ভিডিওর জন্য এটা পড়েছে। হ্যাঁ, একটা ভিডিও বানাবো, একটা কন্টেন্ট আছে, এটা বানাবো, তোমাদেরকে কিন্তু দেখাবো না। হ্যাঁ এটা ইউটিউবে পোস্ট হবে। আজকে আমরা প্রথমবার হেঁটে হেঁটে আমাদের গ্রাম যাব, আমাদের বাড়ি যাব। এটা টোটো আছে, কিন্তু ওকে হাঁটি হাঁটি নিয়ে যাবো, কারণ কাজ আছে একটু। ওই যে বললাম ভিডিও বানাবো। ভিডিও বানানোর জন্য কত কি করতে হয়, হেঁটে হেঁটেও যেতে হয় কখনো কখনো, কখনো কখনো হেঁটে হেঁটেও যাওয়া আসা করতে হয়। নিজের শরীর ঠিক থাকে, তাই না? আমার মনে হয় আমার শরীরে 12টা বেজে যাবে। ইয়েস, 12টা বেজে যাবে না, তোমার শরীরটা আরও ঠিক হবে। তুমি যদি হেঁটে হেঁটে যাওয়া আসা করবে, তোমার শরীরটা ঠিক থাকবে। আর সবসময় যদি টোটো করবে, গাড়ি করবে, তাহলে কুড়িয়ে অ্যাক্সেস হয়ে যাবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে টোটো করব, কিন্তু তারপর ভাবলাম যে না, সবসময় তো টোটোতে যাওয়া আসা করছি, আজকে তোমাদেরকে মানে হেঁটে হেঁটে যাই, তাহলে তোমাদেরকে পুরোটাই দেখাতে পারবো। এখনো এনার্জি ঠিকই আছে, জানি না কতদূর কি পারবো যেতে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। এটা হচ্ছে ইসলামপুর, এই যে এই সাইডে, এটা গোটাটাই কিন্তু ইসলামপুর, ঠিক আছে? আর আমরা ইসলামপুর পেরিয়ে যে ইসলামপুরে যে মসজিদটা আছে এখানে, মানে কবরস্থানটা, ঠিক আছে, এটা পেরিয়ে গেলেই আমাদের কিন্তু কেনলো যে গ্রামটা আছে, সেই গ্রামটা দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? আজকে তোমাদের গ্রামটা একদম পুরোপুরি ভালোভাবে দেখাতে পারবো। ইয়েস, এই ভালোভাবে দেখানোর জন্যই আমরা একটু কষ্ট করছি, শুধুমাত্র তোমাদের জন্য, যে তোমাদেরকে পুরো গ্রামটা দেখাতে পারবো। ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা কিন্তু
আমরা মিথ্যে কথা। একদমই ওই কারণে না, ওর মতো পুরো মানুষকে ওই ভিডিওর জন্য হেঁটে, সরি মানে ভিডিও বলছি, দূর কি বলতে গেলাম, গ্রাম দেখানোর জন্য ও হেঁটে হেঁটে যাবে না। না, আমি বেশিরভাগই তাই ভাবলাম। আমি চাইলে আমি টোটো করে যেতে পারতাম, কিন্তু আমি তারপরে ভাবলাম যে না, যে তোমাদেরকে একটু দেখাই গ্রামটা ভালোভাবে, ঠিক আছে। আমি ভাবলাম যে অনেকবার আমরা যখন এখান থেকে গিয়েছি তখন আমরা টোটো করে গিয়েছি বা বাইকে করে গিয়েছি, তখন আমরা ঠিকভাবে দেখাতে পারিনি, ঠিক আছে। কিন্তু তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু চলে এলাম, ঠিক আছে, দুবরাজপুর থেকে ওই মানসায়ের রোডটা পর্যন্ত যখন চলে এলাম, তখন আমরা ভাবলাম যে না, তাহলে আর একটু আমরা হেঁটে হেঁটে যাই, তাহলে তোমাদেরকে প্রপারভাবে দেখাতে পারবো, ঠিক আছে। ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এটা পাইওনি টোটো পায়ে নিলে, টোটো ছিল, আমরা টোটো করি নাই। তো আমরা এখন এই যে আমাদের ইসলামপুরে যে কবরস্থানটা আছে, ওই কবরস্থানটা আমরা পেরিয়ে চলে এলাম। আর দেখো আমাদের এইদিকে এই বাইপাস রোড যেটা হচ্ছে সেটা কিন্তু চালু হয়ে গেছে, কাজ চলছে, ঠিক আছে। বাইপাস রোডটা হচ্ছে আমাদের দুবরাজপুর থেকে, মানে বাইরে যে ইসলামপুরের যে বাইরে যে রোডটা, ওটা হচ্ছে বাইপাসটা। কি ওটাতে কি ফুল বলা, পলাশ না, এটা হচ্ছে তোমার কৃষ্ণচূড়া ফুল। পলাশ ফুল আর কৃষ্ণচূড়া ফুল কিন্তু একই রকম দেখতে, মানে বোঝাই দেয়, সামনে থেকে না গেলে বুঝতে পারবো না যেটা পলাশ ফুল না কৃষ্ণচূড়া ফুল। আসছে সামনে দিকে, হ্যাঁ পলাশ ফুলই। দেখো আমরা এখন আছি রাস্তাতে, ঠিক আছে, কেন্দ্র যাবার যে রাস্তা, মেন রাস্তাতে আছি, ঠিক আছে। আর মানে কেন্দুলা বলে অনেক সব জানে না, কেনলো বলছি ওই জন্যই, কারণ আমরা অনেক সবাইকে বলি যে আমাদের যে জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি যে আমাদের বাড়ি হচ্ছে কেন্দুলাটা কোথায়, কেন্দুলা অনেক সব বুঝতেই পারে না, ওই জন্য বলছি কেনলো, ঠিক আছে, আমাদের বাড়ি কেনলো। তো কেনলো যাবার রাস্তাতে আছি। আর এই রাস্তাটা আমাদের, এই যে মেন রাস্তাটা, এইটা কিন্তু পুরোটাই কি ছিল বলতো, ওই মানে মাটির রাস্তা ছিল, ঠিক আছে। আর এই পুরোটাই জঙ্গলে, মানে গাছপালাতে ভর্তি ছিল। এইখানে যখন হেঁটে হেঁটে যাচ্ছি, এখন তো এটা দেখতে পাওয়া যাচ্ছে, তখনকার সময় কিন্তু এটা দেখতে পাওয়া যেত না, ঠিক আছে। মানে যে এই গ্রামটা দেখতে পাওয়া যেত না, কারণ এগুলোতে গাছ ছিল, সাইডে দু সাইডে গাছ ছিল, গাছগুলো এখন কেটে দিয়েছে, জঙ্গল মতন ছিল, মাটির রাস্তা ছিল। তারপরে এই রাস্তাতে এখন তো টোটো স্পিডে চলে যাচ্ছে, গাড়ি স্পিডে চলে যাচ্ছে, তখন ওই আস্তে আস্তে ঘাটার করে যেত। এখন অনেকটাই উন্নত হয়েছে আর কি, আগে থেকে। উন্নত আর কোথায় হলো, আস্তে আস্তে হচ্ছে সময়ের সাথে সাথে। এই যে পিয়া হেঁটে হেঁটে যাচ্ছে না, এই হেঁটে হেঁটে যেতে, মানে ও হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ভয়টা আমার। কারণ কি জানো, কারণ হচ্ছে যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ঠিক আছে, এখন তো যাচ্ছে, কিন্তু যাওয়ার পর মানে রাতের দিকে তখন মানে এত পরিমাণ ওর পায়ে ব্যথা করবে, কোমরে ব্যথা করবে, মানে ধারণার বাইরে। আর শুধু আমাকে বলবে আমার পায়ে ব্যথা করছে, আমার পাটা মালিশ করে দাও, আমার কোমরে ব্যথা করছে, আমার কোমরটা মালিশ করে দাও, শুধু এই করবে। কে করবে? তুমি আমাকে হাঁটাচ্ছ, তুমি আমাকে নিয়ে যাচ্ছ। আমি বললাম যে হেঁটে হেঁটে চলো, ও বলছে না ভিডিও বানাবো, সবাইকে দেখাবো, আমাদের দর্শকদের দেখাবো ভিডিওটা, ঠিক আছে, ভালোভাবে আমাদের গ্রামটা দেখাবো, তো চলো হেঁটে, কোনো ব্যাপার নেই, একটু তো কষ্ট করতেই হবে তোমাদেরকে দেখাতে গেলে, তাই না। এতক্ষণ তো আমি কালো জামা পরেছিলাম, এখন আবার গেঞ্জি পরে নিয়েছি, কারণ আমি ভিডিও বানানো একটা ভিডিও, হ্যাঁ, যেটার জন্যে মেন এখানে আসা, হেঁটে হেঁটে আসা, সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই জামা যে খুলে দিয়েছি আমি, ঠিক আছে। তো এই ভিডিওটা ফেসবুকে দেবো না, এই ভিডিওটা আমাদের ইউটিউবে পোস্ট হবে, চাইলে তোমরা ইউটিউব থেকে দেখতে পারো, ঠিক আছে, যাদের ইচ্ছা থাকবে তারা ইউটিউব থেকে দেখতে পারো, না যে ফেসবুকে তো ভিডিও তোমরা দেখো। চলো এখন আমরা বাড়ি যাব, তবে একটু বসি, ওই হচ্ছে আমাদের গ্রাম, হ্যাঁ, তারা এখানে একটু বসি, তারপর অনেক আলামার হয়ে গেছি, ঠিক আছে, আর যেতে পারছি না। আমাদের গ্রাম ঢুকতেই দেখো তাল গাছে সারি সারি একদম বাগান। আমাদের গ্রাম মানে কেন্দুলা হচ্ছে তাল গাছে বিখ্যাত, ঠিক আছে, এত তাল গাছ দেখতে পাবে, মানে অসাধারণ, মানে প্রচুর তাল গাছ দেখতে পাবে, ঠিক আছে। এইগুলো কিছুই না, আরো সামনে যদি দেখবে না মাথা খারাপ করে হবে। তোমাদেরকে একটা কথা বলি, এই তাল গাছের জন্য, মানে এই যে এত তাল গাছ আছে না, এই তাল গাছের জন্য আমাদের একটা পুকুরের নাম দিয়ে দিয়েছে তাল পুকুর। দেখো প্রচুর তাল গাছ, দেখো এই তাল গাছ, ওই তাল গাছ, ওই এগুলো সব তাল গাছ, আরো সামনে থেকে দেখাবো তোমাদেরকে। তো ফাইনালি আমাদের কেন্দুলা গ্রামের কেনলোর মাটিতে পা দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের কেন্দুলা গ্রাম, ঠিক আছে। আর এই হচ্ছে মসজিদ, আমাদের কেনলোর মসজিদ, দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের গ্রাম, মানে এখান থেকে আমাদের ঘর বাড়ি, মানে এখান থেকে আমাদের গ্রামটা স্টার্ট আছে, ঠিক আছে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, দু একটা করে ঘর ফাঁকাতে, এখান থেকে কিন্তু স্টার্ট। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এর আগে দেখতে পাবে না যেন কেনলোর বাড়ি, মানে এই মসজিদের এই সাইড দিক থেকে সব বাড়িগুলো দেখতে পাবে, ওই সাইডে কিছু নেই,
আমাদের আগে এই সাইডে যে ঘরগুলো আছে এই ঘরগুলো কিন্তু ছিল না, রিসেন্ট হয়েছে, মানে বছর 3-4 মধ্যে এই ঘরগুলো সব হয়ে গেছে। মানে এই সাইডে যে ঘরগুলো আছে এগুলো সব এই বছর 3-1 মধ্যে হয়েছে, 3-4 মধ্যে হয়েছে। 3-4 মানে কেন বলবো, কারণ আমি নিজেও জানি না, তবে এই ঘরগুলো কিন্তু রিসেন্ট হয়েছে, ঠিক আছে। মোটামুটি খুব জোর হলে 5 বছর, 5 বছরের মধ্যে না, হ্যাঁ 5 বছরের মধ্যে এইখানে এই ঘরগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে আরও এগুলো ভরে যাবে এই সাইডগুলো, ঠিক আছে। আরও ঘর হচ্ছে যেহেতু আরও ভরে যাবে, ভরে যাওয়ার কারণ আছে, হয়ে যাবে, কারণ দুবরাজপুরা কিনলেও মানে ঠিকে যাবে একদম, বুঝতে পারলে, হ্যাঁ। মানে এক পাড়া হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। একসাথে হয়ে যাবে। কারণ রাস্তা যেহেতু এই বাইপাসটা হচ্ছে, ঠিক আছে, বাইপাসটা যখন হচ্ছে বাইপাসটার সাথে লেগে যাবে সমস্ত কিছু, বুঝতে পারলে, দোকানদানি সমস্ত কিছু হয়ে যাবে। আচ্ছা, আমাদের তাল বাগান বিখ্যাত, আমাদের গ্রামের বিখ্যাত তাল বাগান এটা। প্রচুর তাল গাছ আছে, আমাদের গ্রামটাই বিখ্যাত তাল গাছের জন্য। একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই হচ্ছে আমাদের ঘরের গার্ড, সিকিউরিটি ম্যান, সরি গার্ল। এই যে সব সময় আমাদের দরজার সামনে একে দেখতেই পাবে। আর এই যে মহারাজ কি করছেন দেখি। কি করছো? ওদেরকে আমাদের গ্রাম দেখাতে যে পুরো মুখটা কালো, আর আমার কি হয় তাহলে? তুমি মেকআপ করে তুমি আমার মুখে পটি মেরেছিলে, তোমার পটিটা তো কালো হয়, তাছাড়া কিছু হবে। আমরা ঘুরতে যাচ্ছি গাইস। কোথায়? একটা ননদের বাড়ি, হাতমপুর। হাতমপুর কালী মন্দির, মন্দিরে ধরেই যাচ্ছি, ঘুরতে ওই যাচ্ছি। কালী মন্দিরের ওখানে। হ্যাঁ তোমাদেরকে দেখাবো আম বাগান, বাঁশ বাগান, পেয়ারা বাগান, বর বাগান, মানে বর গাছের বাগান। সোনাঝুরি বাগান। সোনাঝুরি কোথায় পাবে? বাঁশ বাগান পাবে, আম বাগান পাবে, সোনাঝুরি বর গাছের বাগান পাবে। সোনাঝুরি পাবে না? বট গাছটা কি? বট গাছ, বট গাছ, ও বট গাছ, বট গাছ বট গাছ। সোনাঝুরি গাছ নেই ওই হাতমপুরে, ওই কালী মন্দিরের ওইদিকে? ওই সাইডটাই আছে, হ্যাঁ ওই সাইডটা সোনাঝুরি বাগান। ওটা, হ্যাঁ পুরোটাই একদম, সোনাঝুরির বাগান। হ্যাঁ। চলো তোমাদেরকে সব দেখাবো। তোমাদের বাড়ি গিয়ে সোনাঝুরি বাগান দেখবো। ইয়েস, আর কালী মন্দির ঘুরবো। আর কোথায় ঘুরবে? আর ফুচকা খাবো। হ্যাঁ ফুচকা খাবো। সন্ধ্যা হয়ে গেল আর গিয়ে ফুচকা না, আমি ভাবলাম যে আজকে, এমনিতেও চলে যাবে আমাদেরকে নামিয়ে, তাহলে আমরা তো একদম ফ্রি, যখন খুশি তখন। না, আমি ভাবলাম যে আজকে আমাদের গ্রামে চন্ডে দেখা যাচ্ছে, ফুচকা খাবো। হ্যাঁ ওখানে খেলেও হতো, কিন্তু অনেকটা দূর, বানায় নাকি দেখতে হবে তো, হাঁটতে পারবো না বাবা রে। আগে জিজ্ঞেস বানায় নাকি সেটা দেখতে হবে, ফুচকা এখন বানায় নাকি দেখতে হ্যাঁ হবে। সবজি নাকি বিক্রি করে বলছিলে। আমরা এখন এসেছি হাতমপুর। আর আমরা এখন যাচ্ছি কালী মন্দির। চলো তোমাদেরকেও দেখাবো কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। ইয়েস, তোমাদেরকে বলেছিলাম যে আমরা বাঁশ বাগান দেখাবো, তার আগে তোমাদের নিম বাগান দেখাই। এই দেখো, এটা হচ্ছে বাগানের ব্লগ। এটা হচ্ছে নিম বাগান। আমরা আছি এখন হাতমপুর মায়ের মন্দিরে, ঠিক আছে। হ্যাঁ, এদের সাথে ঘুরতে আসবো আর এরা ফটো তুলবে না, এরা হতেই পারে না, ঠিক আছে। বেশিরভাগ ফোনের মেমোরি শুধু এদের ফটোর জন্য, দেখতে পেয়েছো? বাবারে দেখ, আমি ফেমাস, ভাইটা আমাকে চিনি নিলাম, ভিডিও বানাইলাই, দেখিস না ভিডিও? আমি প্রচুর ফেমাস, আমি বাদশা নাকি, গুড। বলছে ভাইটা, বলছে তো আমার তুমি ভিডিও বানাও না, তোকে ফোন কে দিলা, কে বলছে? শোন এদিকে আয়, তুই কার ফোনে দেখেছিস বল? তোর দাদার ফোনে দেখছিস? তাহলে ঠিক আছে, আমি বললাম তোর ফোনে চিনি। গুড। আমরা এসেছি এখন দক্ষিণা মায়ের মন্দিরে। চলো এবার মন্দিরে প্রবেশ করবো, তোমরা করো তোমাদের ঘন্টাটা বাজাবো। আমি বাজে কি বললে বলো, আমি আমার এখানে বলো, আমি শুনি। মায়ের মন্দিরের মতন শান্ত আর নিরিবিলি জায়গা আর কোথাও থাকে, মানে কোথাও নেই, এই জগতে আর কোথাও নেই। সত্যি
শান্তি, এখানে ঢোকার পরেই মানে মনে একটা আলাদা শান্তি পেলাম। ঠিক, খুবই ভালো লাগে বিকেলবেলাতে এসে বলে। আমাদের এই দক্ষিণা মায়ের মন্দিরে সব থেকে বেশি ভিড় কখন হয় জানো? যখন আমাদের মায়ের মন্দিরে মানে পুজো হয়, এখানে যখন মৎস্য হয় অষ্টমঙ্গলার সময়, মানে কালী পুজোর অষ্টমঙ্গলার সময় এখানে সব থেকে বেশি ভিড় হয়, কারণ এখানে মৎস্য খাওয়ায়। আর এখানে মৎস্য এতটাই টেস্টি হয় যে অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু মৎস্য খেতে আসে। কিছু বলবে? জয় মা কালী। জয় মা কালী। এটা রাজস্থানি কুলফি। 310 টাকা কোন দাও? মা ভাই ভাই ও বেশ। কত হলো আমাদের? আইসক্রিম শেষ। আজকে হচ্ছে হাঁটা এবার দিবস। এটা তো নুনে কোটো, এটা হলো আজ থেকে এই সরি কাল থেকে হবে এটা নুনে কোটো। Yes.